ব্রণ থেকে পার্মানেন্ট মুক্তি পাওয়ার জন্য সবার আগে আপনার স্কিন টাইপ কি সেটি জানুন। যেমন আমাদের 4 ধরনের স্কিন টাইপ হয়: অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বাইন্ড স্কিন এবং সেনসিটিভ স্কিন। বাট আমরা আমাদের স্কিন টাইপ না জেনে বারবার আলাদা আলাদা প্রোডাক্ট স্কিনে ব্যবহার করি, যেটি আমাদের মুখের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক হয়ে থাকে। তাই সবার আগে আপনার স্কিন টাইপ কি সেটি জানুন। দেন আপনার স্কিন টাইপ অনুযায়ী একটি প্রোডাক্ট আপনি প্রতিদিন ব্যবহার করুন। তারপর বুঝতে পারবেন সেই প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য সুইটেবল কিনা। এছাড়া স্কিনের যে কোনো প্রোডাক্ট কেনার আগে পিছনে দেখে নেবেন যেন এই জিনিসগুলি না থাকে, কারণ এই জিনিসগুলি সাময়িক লাভজনক হলেও আপনার স্কিনকে অনেক ক্ষতিগ্রস্ত করে, যার কারণে আপনার মুখে ব্রণর মতো সমস্যা দেখা দেয়। নাম্বার 2, আমরা অনেকে এমন আছি যারা সকালে ঘুম থেকে উঠে দিনের শুরুতেই চা পান করি, আর এমনটি করলে আমাদের মুখে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ খালি পেটে চা খেলে শরীর ভিতর থেকে পলিউটেড হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে 1 গ্লাস হালকা গরম জল পান করুন। তাতে পাতিলেবুর রস বা মধু ব্যবহার করতে পারেন, যেটি আপনার বডি এবং স্কিনের জন্য খুবই উপকারী। নাম্বার 3, গরম জল একদমই আপনার মুখে লাগাবেন না, কারণ গরম জল মুখে দিলে আপনার স্কিনের যে সিবাম অয়েল, যেটি আপনার মুখটিকে সফট এবং ময়েশ্চার রাখে, সেটি গরম জলে রিমুভ হয়ে মুখ রুক্ষ, খসখসে এবং ড্রাই হয়ে যায়। তাই গরম জল মুখে একদমই লাগাবেন না। নাম্বার 4, ঘরোয়া প্রক্রিয়ার নামে লেবু, বেকিং সোডা, ইনো, আদার মতো জিনিস মুখে সরাসরি লাগাবেন না, যার ফলস্বরূপ মুখে ব্রণ আরও বেড়ে যাওয়ার সাথে সাথে মুখে জ্বলন ভাব এবং মুখ লাল হয়ে যেতে পারে। নাম্বার 5, যখনই বাইরে থেকে বাড়ি আসবেন তখনই ফেস ওয়াশ অবশ্যই করবেন, কারণ বাইরে বেরোলে ধুলোবালি, নোংরা আমাদের মুখে বসে যায়, যেটি নর্মাল জল দিয়ে ধুলে ওঠে না। এবং এমনও অনেকে আছে যারা বাইরে থেকে এসে মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়ে, যেটি সকালে ব্রণতে পরিণত হয়। তাই অবশ্যই রাতে ঘুমানোর আগে আপনার স্কিন থেকে ধুলোবালি, নোংরা ফেস ওয়াশ করে পরিষ্কার করে ফেলুন, দেন রাতে ঘুমাতে যান। নাম্বার 6, অনেকে ফেস ওয়াশ করার পর তার মুখটিকে ময়েশ্চার করে না, যেটি অনেক বড় একটি ভুল, যার ফলে স্কিন অতিরিক্ত ড্রাই বা শুকনো হয়ে চামড়া উঠতে থাকে। তাই ফেস ওয়াশ করার পর স্কিন অবশ্যই ময়েশ্চার করুন। নাম্বার 7, ফেস ওয়াশ আপনি দিনে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। তাছাড়া পারলে সপ্তাহে 1 বার স্টিম অবশ্যই নেবেন, যার ফলে আপনার স্কিনের পোরগুলি ওপেন হবে এবং স্কিন ঝকঝকে ব্রণমুক্ত থাকবে। নাম্বার 8, ফেস ওয়াশ করার পর মুখ মোছার জন্য যে টাওয়াল বা গামছা ইউজ করবেন সেটা যেন আগে থেকে পরিষ্কার থাকে, কারণ নোংরা টাওয়াল বা গামছাতে অনেক ব্যাকটেরিয়া থাকে, যার কারণে আপনার মুখে ব্রণর সমস্যা কোনো দিনও ঠিক হয় না। তার সাথে অনেকে এমন আছে যারা নিজেদের বালিশের কভার দীর্ঘদিন পরিষ্কার করে না, আর এটা এমন একটা জিনিস যার সাথে ঘুমানোর সময় আমাদের মুখ 7 থেকে 8 ঘন্টা লেগে থাকে, যার ফলে ব্রণর সমস্যা বেড়ে যায়। তাই সপ্তাহে 1 বার বালিশের কভার অবশ্যই পরিবর্তন করবেন। নাম্বার 9, অনেকেই তার হাতকে পরিষ্কার না করে, না ধুয়ে নোংরা হাতে মুখে ক্রিম লাগাতে থাকে কিংবা নোংরা হাত মুখে দেয়, যার কারণে নোংরা হাতের ব্যাকটেরিয়া মুখে গিয়ে ব্রণতে পরিণত হয়। নাম্বার 10, মুখে কোনোদিনও গায়ে মাখা সাবান ব্যবহার করবেন না, কারণ সাবানে অনেক
বেশি মাত্রায় ক্ষার থাকে, যার কারণে মুখে অনেক প্রবলেম দেখা দেয়। তাই তার থেকে যে কোনো ভালো ফেস ওয়াশ ইউজ করতে পারেন। নাম্বার 11, মোস্ট ইম্পর্টেন্ট, ব্রণর হাত থেকে বাঁচার জন্য সবার আগে আপনার শরীরের ভিতরের নোংরা পরিষ্কার করতে হবে। তার জন্য সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে পান করুন। তারপর 10 থেকে 15 মিনিট রোদে বসে থাকুন, কারণ এটি করলে আপনার বডি ভিতর থেকে ডিটক্স হয়ে যাবে, যার ফলে আপনার ত্বক উজ্জ্বল এবং ব্রণমুক্ত থাকবে। তো বন্ধুরা, এই নিয়মগুলি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার মুখ ব্রণমুক্ত এবং উজ্জ্বল থাকবে। কিন্তু তার আগে আমাদের মুখে ব্রণ কেন হয় এটা জানা খুবই দরকারি, তাই এই ভিডিওটি অবশ্যই দেখুন। সো দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে। বাই।